আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটি হাদিস তুলে ধরব, মাছির দুই ডানা নিয়ে। হাদিস শরীফে কি বলা হয়েছে? মাছি আমাদের সমাজে একটি পরিচিত ক্ষুদ্র প্রাণী। এটি এমন এক প্রাণী যাকে কম বেশি সবাই ঘৃণা করে ও বিরক্তি বোধ করে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় খাবারের মাঝেই বসে পড়ে মাছি। এতে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য অতি ক্ষতিকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে এই ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন, যা আজ বর্তমান বিজ্ঞানী অবলীলায় স্বীকার করে নিচ্ছে এবং তারা স্পষ্ট দেখতে পাচ্ছে। উবাইদ ইবনে হুনাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয় দ্রব্য মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে, অতঃপর তাকে উঠে ফেলবে। কেননা তার এক ডানায় রোগ থাকে আর অন্য ডানায় থাকে রোগের প্রতিষেধক। অন্য বর্ণনায় এসেছে, আর মাছি খাবারে পতিত হওয়ার সময় ওই ডানায় নিক্ষেপ করে থাকে, তাতে রোগ বীজাণু থাকে। কাজেই তোমরা তাকে পাত্রের মধ্যে ডুবিয়ে দেবে। ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মাছির মধ্যে এক ধরনের বিষ আছে, দংশন করলে মানুষের শরীর ফুলে যায়। আর অন্য পাখার মাঝে বিষ নিরাময়ের উপাদান রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো মাছিকে এই পানিতে ডুবিয়ে দিতে। এতে করে যদি সে পানি পান করে, তার আর ক্ষতি হবে না। অনেক সংশয়বাদী এই হাদিস নিয়ে অনেক ঠাট্টা মশকরাও করেছেন যে রাসূলের হাদিস অহেতুক স্বাস্থ্যকর। অথচ বর্তমান বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন কোনো ধরনের কথা ছাড়াই। এই বিষয়ে মিশর প্রাণী গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুস্তাফা ইব্রাহিম হাসান হাদিসের বাস্তবতা প্রমাণ করার জন্য 4 ধরনের মাছির মধ্যে এই নিয়েই জরিপ চালান। সেখানে তিনি দেখতে পান যে মাছির একটি ডানায় অনেক বীজাণু আছে আর অন্য ডানায় সেই বীজাণুনাশক আছে।